আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আশা আশা করি আমি অনেক কথা বলছি, যাই হোক আমিও এটা বলে ফেলছি। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। অনেকদিন ধরে লং ভিডিও আমি ছাড়ি না, তো আজকে লং ভিডিও ছাড়তেছি। এটা হচ্ছে গিয়ে বিকাশ নিয়ে কথা বলবো। আসলে কি, কিছু কিছু মানুষের জন্য মানুষের সুযোগ সুবিধা নষ্ট হয়ে যায়। এই যে বিকাশের ঘরে গিয়ে অনেকে বলে, মানে টাকা সেন্ড করতে, টাকা সেন্ড করে, সেন্ড করার পরে পরে বলে কি আমি টাকা নিয়ে আসি না, বাসায় যাবো, এরকম করে অনেক প্রতারণা করে, ঝামেলা হয়, হ্যান তেন আরো কত কিছু। তো ওই একজন যেটা করছে, এখন ওই দোকানদার কিন্তু পরের একজনকে বিশ্বাস করবে না, এটা একটা কথা। আবার দেখা যাইতেছে রেগুলার কাস্টমার যারা, ওই দোকানদার বিশ্বাস করে, আবার অনেকে আছে দেখা যাইতেছে বিশ্বাস করেও না। রেগুলার কাস্টমারের মধ্যে আপনার দুই নাম্বারই থাকে, থাকে না যে তা না। আজকের কথা বললা কালকে টাকা দিব, এরকম বলে না, আছে না বাকি অনেক। বিকাশের বিষয় তো এটা অন্যরকম। মনে করবো যে তাকে বিশ্বাস করতেছে, এই জন্য সে একটু চান্সে সুযোগে মাইরা দিল, এরকম আছে না, আছে। তো আমি একদিন বিকাশ থেকে টাকা পাঠাবো এক জায়গায়, দোকান, আমার পরিচিত দোকান যেটা, এটা বন্ধ ছিল। পরিচিত দোকানটা বন্ধ 2 দিন যাবত। তো আমি কয়েকটা দোকানে খুঁজছি, আমার পরিচিত দোকান প্রত্যেকটাই বন্ধ। যে টাইমে আমি ফ্রি থাকি ওই টাইমে বন্ধ থাকে। তো আমি আর একটু দূরে গেছি, যাওয়ার পরে একটা নতুন দোকানদার দেখলাম। নতুন দোকানদার ওখানে বিকাশ করে আর কি। তো বিকাশ করে, এখন টাকা দিব, উনি বিকাশ করে দিবে। আমি ঢুকলাম, পরে বললাম বিকাশ করেন, বলতেছে হ্যাঁ। আমি বললাম, তাহলে আগে রিচার্জ করেন, আমি এক জায়গায় কল দেই, তারপরে আমি টাকা পাঠাবো আর কি। তো উনি রিচার্জ করছে। যখন টাকা পাঠাবো মানে, তখন বলতেছে কি, মানে নাম্বার উঠাইছে, সবই উঠাইছে, কিন্তু সেন্ড করতেছে না। মানে সে আমাকে বিশ্বাস করতেছে না, বলছে টাকা দেন। তারপর তো অবাক হয়ে গেছি, কি টাকা, আপনি তো সেন্ড করেন না, আমি টাকা দিব কিসে। এরপরে আহ উনি বলতেছে দেখেন কয়দিন আগে ঝামেলা হয়েছে, হ্যাঁ, এই জন্য আমরা টাকাটা আগে নিতেছি। পরে আমি বললাম শুনেন, আমি কখনো আগে আগে টাকা দিই নাই, কারণ আমরা একটা জিনিস কিনি, কেনার পরে তারপর দোকানদারকে টাকা দিই, আগে টাকা দিই না, ঠিক আছে। আর বিকাশের বিষয় এটা এরকম, আমরা সবসময় রেগুলার কাস্টমার যে দোকানের, ওখানে আমরা আগে সেন্ড করি, তারপরে টাকা দিই, এটা। এরপর উনি ওনার দিক দিয়ে উনি ঠিক আছে, মানে উনি তো মানে ঝামেলা হয়তো পড়ছে এরকম, এই কারণে। কিন্তু আমার দিক থেকে আমিও ঠিক আছে। এখন যদি আমি ওনাকে টাকা দিই, উনি নতুন দোকানদার, পুরানো না, টাকা দিই, উনি যদি আমার টাকা মাইরা দেয় সেন্ড না কইরা, বলবো কি যে না আমি সেন্ড করছি, আপনি আমাকে টাকা দেন নাই, কত কিছু হ্যান ত্যান থাকতেই পারে। উনি যেহেতু আমাকে বিশ্বাস করে না, আমিও কিন্তু ওনাকে বিশ্বাস করতে পারতেছি না। আমি আমি নিজে যেমন, হ্যাঁ ঠিক আছে, এখন আমার যদি কেউ মানে আছে না যে, মানে উনি সন্দেহ করতেছে যে টাকা নাও দিতে পারি, ভয় পাইতেছে, তারপর খারাপ লাগবো না এটা জিনিসটা, যে উনি আমাকে বিশ্বাস করলো না, কিন্তু আমি আমি তো এমনটা করবো না। পরে আমি বলতেছি দেখেন, আপনি যেহেতু মানে আমি সবসময় দোকান থেকে বিকাশে টাকা পাঠাই, তো এরকম এরকম হয়, আপনি আমার সাথে এরকম করতেছেন। পরে বারবার বলতেছে ঝামেলা। আমি বলি, ঠিক আছে, আপনি আমার রিচার্জ করার টাকাটা নিয়ে নেন, আর আমি সেন্ড করবো না, কারণ আমি যে দোকান থেকে করি আরো কয়েকটা দোকান থেকে করছি, এই যে আপনার পাশে যে দোকান, ওই দোকান থেকে করছি, এগুলো নিয়ে একটু ঝামেলা হয়েছে। পরে আছে না, আমি চলে আসছি, আমি করবো, ঠিক আছে, অন্য একটা দোকানে গেছি। সে ওই দোকানটাও মানে আমি রেগুলার কাস্টমার না, একটু ধরে। পরে উনি ওই একই কথা বলতেছে যে টাকা দেন। আমি ওখানেও বলতেছি যে না, টাকা দিব তো না, আগে টাকা সেন্ড করবেন, তারপরে টাকা দিব। হ্যাঁ মানে উনার দিকে উনি বলতেছে আমাকে যে আপনার দিকে ঠিক আছে, আমার দিকেও আমি ঠিক আছে। আপনি যদি আমাকে টাকা না দিয়ে বলেন যে আমি বাসায় রেখে আসছি, যদি না দেন, পরে আমি বললাম যে আপনিও যদি আমি টাকা দেওয়ার পরে বলেন সেন্ড করছি, যদি সেন্ড না করেন, এগুলো নিয়ে এখন না। পরে আমার এক পরিচিত ছোট ভাই আসছে, বলছে আপনি কি হয়েছে। পরে বললাম যে এরকম এরকম। পরে ও তো একটু ফাফর বাজ, হয় বলতেছে হ্যাঁ, আপনি দিবেন না কেন, আমরা আপনার দোকানের রেগুলার কাস্টমার। ফাফর দিয়ে বস্তু ধরা, কয় কি
তো আমি তো আপনাকে চিনি না, তো আপনার দোকানে আসছে এটা ঠিক, ওনার দোকানে কিন্তু মাঝে মধ্যে যাওয়া পরে কিন্তু উনি চিনে না, রেগুলার না, তো এই জন্য চিনে না। পরে কি করবো ভাবলাম মানে আমি চাইতেছি যে দোকান গুলা বন্ধ, পরে আমি মানে এগুলা বিকাশ করি। পরে ভাবলাম না, কবে না কবে দোকান খুলে ইমার্জেন্সি যেহেতু ওই দোকানে করি, আর যেহেতু ছোট ভাইয়া আছে, হ্যাঁ প্রমাণ তো একজন আছে, না হয়তো দোকানদারের 12টা বাজায় দিতাম ওদিনকা। পরে টাকাটা দিতে যাওয়ার পরে উনি সেন্ড করছে, এ আর কি। পরে ওই ব্যাটারে বললে আসি যে আরেকটা দোকানে এরকম করছে কাইল্লা ফাটা, আপনার দোকানে কি আসতাম, ওই দোকানদার আবার একটু কাইল্লা টাপের আসলে তো বলছিলাম, কাইল্লা পাঠার দোকানে গেছিলাম, কাইল্লা পাঠা এরকম এরকম বলছে। তা আপনার দোকান আসছে, আপনিও সেম কথা বলতেছেন, কিছু করার নাই। এখন ছোট ভাই আছে, আমি টাকাটা সেন্ড নেই না, টাকাটা দিয়ে দিচ্ছি, আপনি সেন্ড করেন। পরে আমি দেখলাম যে না, টাকা গেছে, হ্যান তেন, পরে চলে আসলাম। পরে দোকানদারের সামনে দিয়ে আসলাম, আমার তো মেজাজ গরম হয়েছে, কোনো বিশ্বাস করে নাই। ওনারা দেখায় আসলাম যে টাকা চেঞ্জ করছি। যাই হোক, মানে নিজে কাহিনীটা একটু বললাম, কিছু মনে করবেন না। এটা আমার এটা আমার ভিডিও বানানোর একটা টপিক। আর কি বলবো, ভালো থাকেন, টাটা।